আমরা একটি কথা কিন্তু সবসময় বলি যে মুখস্থ করে কখনো আইনের ধারা মনে থাকে না, মুখস্থ করে কখনো আইন অধ্যয়ন করা যায় না। যারা মুখস্থ করে আইন অধ্যয়ন করতে চাচ্ছেন তাদের বলবো আপনারা আমাদের এই মডার্ন অ্যাপ্রোচের সঙ্গে একটা দিন ক্লাস করে দেখুন, আপনাদের ধারণাটা বদলে যাবে। আজকের এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন সিআরপিসি এবং দ্বন্দ্ববিধির সাথে সম্পৃক্ত করে কিভাবে আইনকে আয়ত্তে আনা যায়, কতটা সহজে আয়ত্তে আনা যায় আপনারা বুঝতে পারবেন। আমরা কি করি দেখেন, সিআরপিসি কে কয়েকটি ফরম্যাটে আমরা ভাগ করতেছি আমাদের সুবিধার্থে। এই ফরম্যাট অনুযায়ী দ্বন্দ্ববিধিতে উল্লেখিত যত অপরাধী থাকুক না কেন, দ্বন্দ্ববিধি ছাড়াও যদি অন্যান্য অপরাধও থাকে, সেই অপরাধটাকেও আমরা কি করব, সিআরপিসি অনুযায়ী সেটাকে আমরা পরিচালনা করব। কিভাবে আপনারা দেখেন, আমরা কি বলতেছি, যে কোনো একটি অপরাধকে আমরা আগে দুইটি ভাগে ভাগ করব। সেটা কি, অপরাধের আগের স্তর আর একটা হচ্ছে অপরাধের পরের স্তর। তার মানে হচ্ছে অপরাধ যেটাই আসুক না কেন আমাদের এটা কিন্তু আমাদের হচ্ছে ফরম্যাট নাম্বার 1। ফরম্যাট নাম্বার 1 আমাদের এটি হচ্ছে 1 নম্বর ফরম্যাট। কোনটা? সিআরপিসি 1 নম্বর ফরম্যাট। এখন এই 1 নম্বর ফরম্যাট অনুযায়ী অপরাধ যেটাই আসুক না কেন আমরা আগে এটাকে দুটি ভাগে ভাগ করব। এটা কি আগের নাকি পরের? আগের এবং পরের কেন বলতেছি এখনই বুঝিয়ে বলতেছি। দেখেন, আগের যখন আমরা বলতেছি তখন আমরা বলতেছি এখানে অধ্যায় 9, 10, 11 এবং 12। 9, 10, 11, 12 নম্বর অধ্যায়ে সিআরপিসি অনুযায়ী যে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনার সঙ্গে আমাদের অপরাধ সংঘটিত যেটি হবে সেটির বর্ণনা যদি মিলে যায় তাহলে আমরা আমাদের 1 নম্বর এই ফরম্যাটটাকে প্রয়োগ করব। কিভাবে দেখেন, 9 নম্বরে কি বলা আছে? বেআইনি সমাবেশ। 9 নম্বরে বলা আছে কি? বেআইনি সমাবেশ। 10 নম্বরে কি বলা আছে? গণ উপদ্রব। 11 নম্বরে কি বলা আছে? 144 ধারা জারি, এটা আমরা সবাই জানি। 12 নম্বরে কি আছে? স্থাবর সম্পত্তি সংক্রান্ত। তার মানে হচ্ছে এই সংক্রান্ত যে অপরাধগুলো আসবে সেই অপরাধগুলোকে আমরা আগেই কি করব, অপরাধের আগের স্তরে প্রয়োগ করব। পরের স্তরটা আমরা পরে আলোচনা করতেছি। এখন ঘটনা হচ্ছে এই আগের স্তরে যে আমরা প্রয়োগ করব এটা কার মাধ্যমে করব? যে কোনো একটি অপরাধকে এক্সিকিউশন কারা করে? আমরা কি কি জানি? পুলিশ, তারপরে কি আছে? বিচারিক ম্যাজিস্ট্রেট। এরা কি করতে পারবে? আমাদের এই অপরাধটা প্রিভেন্ট করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে আছে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্পেশাল ক্ষেত্রে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে স্পেশাল ক্ষেত্রে, ওনারা করবে কোনটা? 106 থেকে শুরু করে 126 ধারা পর্যন্ত। মুসলেকা, আমি একটু টাচ দিয়ে রাখি, মুসলেকা। তার মানে এটা কিন্তু পরের স্তরের কাজ, কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রিভেন্টে এখানে নিয়ে আসব। কিভাবে আনবো এবার আমরা দেখেন। আমরা এখন ধরতেছি যখনই কোনো অপরাধ সংগঠিত হবে দ্বন্দ্ববিধি অনুযায়ী আমাদের মাথায় এটি থাকবে যে আমরা এটাকে আগের স্তরে দিব নাকি পরের স্তরে দিব। যদি আগের স্তরে দেই তাহলে আগের স্তরে আমাদের একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এই 4 থেকে 5 ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যদি অপরাধ আমাদের কাছে আসে তাহলে সেটিকে আমরা আগের স্তরে নিয়ে সেই অনুযায়ী আমরা সিআরপিসি কে প্রয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে পরের স্তরটা কি বলতেছে সেটা আমরা দেখি। পরের স্তরটা হচ্ছে যখন অপরাধ হয়েই গেছে এটাকে আসলে প্রিভেন্ট করার আর কোনো অপশন নাই। এটাকে আমরা 3টি ভাগে ভাগ করব। একটা কি প্রি ট্রায়াল, তারপরটা কি ডিউরিং ট্রায়াল, তারপরটাকে আমরা কি বলতেছি পোস্ট ট্রায়াল। এই 3টি ভাগে আমরা ভাগ করব। এখন প্রি ট্রায়ালের কোন কোন অংশ যাবে, ডিউরিং ট্রায়ালে কোন কোন অংশ যাবে, পোস্ট ট্রায়ালে কোন কোন অংশ যাবে আমরা সিআরপিসি অনুযায়ী সেটিকে বর্ণনা করব। মানে আমাদের মূল কথা যেটি হচ্ছে সেটি হচ্ছে আইনটাকে আমরা জটিলতার মধ্যে কখনো নিয়ে যাব না, আমরা শুধু ফরম্যাটটাকে মাথায় রাখবো। এরকম সিআরপিসির আমাদের কাছে প্রায় 8-10টা ফরম্যাট আছে। এরকম ফরম্যাটগুলো এত সোজা, যে কোনো অপরাধ দেখে আমাদের ফার্স্ট ফরম্যাট হচ্ছে এটা। আপনারা যারা আমাদের অনলাইন সেশনে আছেন তারা নিশ্চয়ই এটি জানেন যে আমাদের শুধু ফরম্যাটটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি। এই ফরম্যাটে যত অপরাধী আসুক না কেন, শুধু দ্বন্দ্ববিধিতে উল্লেখিত ফরম্যাট অপরাধী নয়, যে কোনো অপরাধ আসুক না কেন যদি সিআরপিসি অনুযায়ী সেটাকে প্রসেস করা যায় আমরা শুধু ফরম্যাটে ফেলাই দেবো। মুখস্থ করার দরকারটা কোথায় এখানে? হ্যাঁ, একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমার যে 9 ধারাতে কি আছে, যেমন বেআইনি সমাবেশের মধ্যে কি কি বিষয় আলোচনা করা আছে সেটা যদি আপনাকে পড়তেই হবে। তার মানে হচ্ছে কি আইনকে পড়বেন জানার জন্য, আইনকে পড়বেন বোঝার জন্য, এবং জীবনের প্রতিটা স্তরে কিভাবে আমরা সিআরপিসি কে প্রয়োগ করতেছি সেটার অনুপাতে আমরা দ্বন্দ্ববিধি আয়ত্তে আনবো। আমরা কি জন্য দ্বন্দ্ববিধির 1 থেকে 511 ধারা পর্যন্ত মুখস্থ করতে যাব? অনেকেই আমি দেখি যে সিআরপিসি 46টা অধ্যায় মুখস্থ করে ফেলছে। আচ্ছা ভাই, কোনো পরীক্ষায় কি এই অধ্যায়ের নাম কি এটা কি কেউ কখনো জিজ্ঞাসা করে যে আপনি সিআরপিসি ভালো জানেন, ভালো কথা, সিআরপিসি 46টা অধ্যায় বলেন? এরকম কিন্তু কখনোই বলবো না। কিন্তু আমরা কি করি, গাধার মতো অধ্যায়গুলো আগে মুখস্থ করা শুরু করে দিই। আমরা অধ্যায় মুখস্থ করবো না, আমরা আমাদের আধুনিক ফরম্যাট অনুযায়ী যাব। এই জন্যই বলি
যারা এখনো সময় নষ্ট করতেছেন, অযথায় ভরি ভরি কি বলবো যে মানে মুখস্থের উপর জোর দিতেছেন, তাদের বলো এত প্রেশার না নিয়ে আমাদের অনলাইন সেশনে আসুন, খুব সহজে নিজের মতো করে আইনকে অধ্যয়ন করুন। ধন্যবাদ।